হ্যালো হোমিজ, আমি হোস্ট কিংবা মাস্ক। আমি খেলবো হচ্ছে এটা ডিফারেন্ট ওয়ার্ল্ড এর মধ্যে না, আমার অনলি ওশন ওয়ার্ল্ড এর মধ্যে। আর অনলি ওশন ওয়ার্ল্ড এর মধ্যে আমি আজকে 8 পার্ট রেকর্ড করছি। আর 8 পার্টের মধ্যে আজকে আমি করবো হচ্ছে একটা আয়রন ফার্ম আর ডিপার ফার্ম। তো আমি একটা প্ল্যাটফর্ম রেখেছি, অনেকে বলবো আমি সুপ। আমি ফুড পয়েন্ট রিজন কি এটার মধ্যে আমার ফ্রোস্ট ওয়াকার, আর আমার যদি কাজ করতে তাহলে আমার ভরে যাবে এদিকে। আরে নাম কি এটা? আইস আইস আইস, এদিকে আইস পুরো ইয়ে হয়ে যাবে। সো দ্যাটস ওয়াই আমি এটা পড়িনি। সো এত কোনো প্রবলেম নেই। তো এখন যেটা করবো এটা হচ্ছে কি, আমি জাস্ট স্ট্রাকচারটা তৈরি করবো আগে। আমার পুরো ওয়ার্ল্ডে যে ক্যাজুয়াল স্ট্রাকচার ক্যাজুয়াল তৈরি করবো, তারপরে আমি পুরো আমার বিলটা তৈরি করবো। আর এই বিলটার জন্য মানে এত বেশি একটা মানে আমি বড় প্ল্যাটফর্ম করবো না, মোটামুটি প্ল্যাটফর্ম তৈরি করবো। একটু দূরে তৈরি করছি কারণ কি, আমার ভিলেজের ট্রেডিং হল থেকে বা ভিলেজার ব্রিডিং হল থেকে প্রায় 100 ব্লক দূরে থাকা লাগবে যদি আমি চাই যদি প্রপার কাজ করে এটা, তাহলে তো দ্যাটস ওয়াই আমি দূরে করছি এটা। আমি তো বেসিক্যালি আমার ট্রেডিং হল তো সকলে জানো ওইদিকে, ব্রিডিং হল এদিকে। আর এ থেকে আই থিঙ্ক এদিকে 100 ব্লক তো হয়ে যাবে। তো দ্যাটস ওয়াই আই ডোন্ট থিঙ্ক কোনো টেনশন বা প্যারা হওয়ার কথা। সো আমি বানাই, যদি লাগে তাহলে পরে আবার এটা বানাবো, কিছু করার নেই। সো দেখি, ম্যাচ হয়নি, আর কয়েকটা আছে। তো এতটুকু দ্যাটস ইট হয়ে গিয়েছে। এখন জাস্ট একটু মিলিয়ে দিই, এটা এরকম করে, এটা এরকম করে, তারপরে এটা এরকম, তারপরে এটা এরকম। দ্যাটস ইট হয়ে গিয়েছে। সো ওকে, তখন যে আমি যে ব্লকটা দিই, ডিপ না কবল ডিপ সেট, হ্যাঁ কবল ডিপ সেটের ব্লকটা আমি দিয়ে দিই এদিকে। তো কবল ডিপ সেটের ব্লক দেওয়ার পরে আমি যে ওকের ব্লক দিয়ে পুরো চারপাশে স্ট্রাকচার দিই, চারপাশে স্ট্রাকচার ওকের ব্লকটা দিয়ে দেবো। তারপরে ওকের ব্লক দেওয়ার পর আমি ডার্ক কোড ইউজ করবো এবার। মানে এভাবে কোনো রিজন নেই, জাস্ট এভাবে ইউজ করবো ডার্ক কোডের ব্লকটা। তো জাস্ট আমি এখন ইয়ে করে ফেলি। আর আমার না, যদি আই ডোন্ট নো এটার মধ্যে কি ওই যে ওয়ার্ডেনের জায়গা আছে কিনা, এনশিয়েন্ট সিটি আছে কিনা, যদি থাকে তাহলে আই মাস্ট এক্সপ্লোর। ওকে, তো 4টা 5টা হয়েছে না? তো আমার পুরো একটা কাজ করা হয়ে গিয়েছে। এখন জাস্ট যেটা আমি করবো ওটা হচ্ছে কি, জাস্ট আমার বানানো লাগবে হচ্ছে একটু বর্ডার। তো বর্ডার নেই আমার। তো এখন বেসিক্যালি ছোট একটা প্ল্যাটফর্ম, এত বড় প্ল্যাটফর্ম আর কিউট লিটারালি বলবো এটা আমার কিউট লাগছে, কারণ কি ডার্ক কোড মাস্টার ইউজ করেছি। আর যদি এটা এরকম করে দিয়ে আরো কিউট লাগবে, কারণ কি হোয়াইট এর কাইন্ড অফ লাইট গ্রে আই ডোন্ট থিঙ্ক লাইট গ্রে নাকি, যেটা তো এর মাঝখানে ব্ল্যাক। তো লুক গুড, ইটস লুক গুড। তো এখন আমি একটা ক্রাফটিং টেবিল তৈরি করবো। ক্রাফটিং টেবিল তৈরি করার পরে এটা এদিকে রাখবো, এটা এদিকে রাখার পরে আমি এদিক থেকে আমি স্টিক বানিয়ে নেবো। প্রবাবলি হয়ে যাওয়ার কথা। আই ডোন্ট থিঙ্ক কি হবে, বাট আই উইল ট্রাই। দেখা যাক কি হয়। আর সাইডে দেওয়া লাগবে। বেসিক্যালি এটা দেওয়ার রিজনটা হচ্ছে কি, মানে প্রতি স্ট্রাকচার এরকম থাকে, দেওয়ার এরকম। তো এইদিকে আমি একটা স্ট্রাকচার বানিয়ে ফেলেছি। এখন বেসিক্যালি আমি উপরে যাওয়া লাগবো। 1 2 ফিল করেছিল। আচ্ছা আমি পেয়েছি। ওয়েট 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 9 10। বেসিক্যালি এরকম 10 পর্যন্ত আমার একটা পুরো স্ট্রাকচার তৈরি করলাম। 10 পর্যন্ত স্ট্রাকচার তৈরি করার পরে 5x5 সাইড দিয়ে পুরো সকল জায়গায় করা লাগবে। তারপরে আমার আয়রন ফার্ম তৈরি করবো। আয়রন ফার্ম প্রবলেমটা হচ্ছে ভিলেজের। আর কোনো প্রবলেম হবে না, জাস্ট ভিলেজের আনতে সমস্যা হবে। আর এভাবে সবই ঠিক আছে, এভাবে সবই কমপ্লিট করতে হবে, সবই ঠিক হয়ে যাবে। জাস্ট ভিলেজের আনতে সমস্যা হবে। দেখা যাক ওটা কি করা যায়।
তো ফাইনালি আমার আয়রন ফার্ম কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে আমার আয়রন ফার্ম। বেসিক্যালি আয়রন ফার্মটা উপরে ইয়াটা, বাট আমি একটু ডিজাইন করে এরকম করে যদি স্ট্রাকচারটা একটু ভালো লাগে দেখে, এই জন্য আর কোনো ডিজাইন নেই। আর একটু এই স্ট্রাকচারটা আমার ভুল হয়েছে, জিনিসটা বলি তাহলে ভুল হয় তাহলে ঠিক করা যায় এখন চাইলে। সো কি ঠিক করি, বেসিক্যালি জিনিসটা যদি আমি এটা মাঝখানে দিই তাহলে জিনিসটা দেখতে খারাপ লাগবে না। তো এটা আমি কাট করে ফেলি। এটা এগুলো একটু নিয়ে নেওয়ার পরে এগুলা নেওয়ার পরে একটা জিনিস করা যায়। বেসিক্যালি তো এদিকে 3 না, তো এদিকে 2 এদিকে দিই। তো 2 এদিকে দেওয়ার পরে আমি এদিকে থাকবে, মাঝখানে থাকবে ডোর, মাঝখানে ডোর থাকবে। আর যদি এদিকে থাকে তাহলে এদিকে আমার ডিফারেন্ট মানে ব্লক দেওয়া লাগবে। আমি ব্লক নিয়ে আনি, আমি কোনো ব্লক নাই আমার কাছে। আর ফার্মটা ভালোই কাজ করছে, ফার্মটা অলমোস্ট আমার অনেক আয়রন দিয়ে ফেলেছে। আমি একটু জাস্ট এএফকে ছিলাম, এএফকে বলতে আমি জাস্ট স্ট্রাকচারটা কমপ্লিট করছিলাম। তো তখনই ভালো জ্বলছে আয়রন গুলো আমার দিকে, তো ভালোই দিয়েছে আমাকে আয়রন। তো ইটস ওয়ার্থ ইট। আর অলমোস্ট আমার প্রায় 3-4 ডে এর মতো চলে গিয়েছে। সো এখন একটু ভোট করে দিই কি হয় বলতে কি যা হওয়ার তাই হবে, এটা তার কিছু হবে না। ওইদিকে 6টা নিয়ে নিই, 6টা এদিকে ওইদিকে ইউজ করবো। আর ডার্ক কোড ডিজাইন ওইদিকে বেসিক্যালি কাইন্ডা হোয়াইট টাইপের, ওইদিকে ডার্ক জিনিসগুলো একটু ভালো মতো একটা জিনিসটা ফুটবে, দ্যাটস ওয়াই এটা ইউজ করতেছি আমি। তো দেখা যাক কিরকম ভালোই হবে, কারণ কি বেসিক্যালি যারা আমার 1 ব্লক সিরিজটা দেখছে, বেসিক্যালি অনেক টাইম হয়েছে আমি 1 ব্লকের কোনো ভিডিও, কারণ কি 1 ব্লকের মধ্যে একটা প্রবলেম হয়েছে, যদি 1 ব্লক ভিডিও ছাড়ি আমি ফিনালে ভিডিও, এখন ছাড়লে ফিনালে ভিডিও, তো যারা 1 ব্লক দেখেছে আমি সেমি টাইপের করেছি, বাট একটু ডিফারেন্ট, এই দুই জায়গায় ডিফারেন্ট। সো এগুলাই আমার আয়রন ফার্ম হয়ে গেছে। এখন লাগবে হচ্ছে আমার একটা ক্রিপার ফার্মের মধ্যে এফকে করে অনেকগুলো আমার নেওয়া লাগবে, আর স্যান্ড কালেক্ট করে রাখা লাগবে, কারণ কি নেক্সট যাবো হচ্ছে আমি এনশিয়েন্ট ডেব্রি আনতে। আর বেসিক্যালি এটা একটা আমি লাইন দিয়ে উপর থেকে আমি এদিকে আয়রন গুলো নেবো, উপরে যাওয়া লাগবে, এরকম সিস্টেম করবো আমি, বাট দেখা যাক কি হয়। এই বেসিক্যালি ওকে দিকে যাওয়া যাবে না এই দিক থেকে। সো এদিক থেকে আমি গিয়ে দেখি, বেসিক্যালি ওইদিকে আমাকে, তো তাহলে এটা আমার এদিক থেকে একটু এরকম করে আনতে হবে। সো আচ্ছা দেখা যাক কি করা যায়, বাট যাই করতে হবে তাড়াতাড়ি কেমন তো টাইম নিয়ে টেনশন নিয়ে কোনো। আরো 3টা পার্ট বাকি আছে, এটা বাদে এটা সহ 3টা পার্ট বাকি। তো দেখা যাক। আর এখন বানাবো হচ্ছে ক্রিপার ফার্ম। আর ক্রিপার ফার্মের জন্য বড় একটা বেস করতে হবে। বেস করার পর তারপর আমি তৈরি করবো অ্যাজ ইউজুয়াল। আমি যে ক্রিপার ফার্ম তৈরি করি রান করে তো বেশি ঝামেলা নেই, আর ঝামেলা নেই, আর একটু দেখতে একটু ভালো লাগে জিনিসটা করবো। তো বেস তৈরি করার জন্য অ্যাজ ইউজুয়াল আমি যা দরকার যা নেই আমি বেসিক্যালি ওগুলো নেবো। কবাল ডিপ স্লেট ব্লক নেবো, আর হচ্ছে ওকের ব্লক নেব। তো ওগুলো নিয়ে আমি ক্রিপার ফার্ম তৈরি করবো। টাইম লাগবে, কারণ কি টাইম লাগার মানে ক্রিপার ফার্মের মধ্যে আমি একটু বেশি কিছু অ্যাড করব না, বাট ক্রিপার ফার্মের মধ্যে একটু নিচে একটা বেস, ওই বেসটা একটু ঝামেলা দেয়। প্রবলেম হলো এটা, আর আই ডোন্ট থিঙ্ক কি আমার এতটুকু বোর্ডে হবে। তো আমার বেসিক্যালি একটু জিনিস লাগবে, আরো জিনিস লাগবে। তো আমি পুরো ক্রিপার ফার্মটা তৈরি করে আসবো, কারণ ক্রিপার ফার্মটা অনেক বেশি প্যারাদায়ক। আই ডোন্ট থিঙ্ক কি এই ভিডিওটা একটু বেশি বড় হবে, বাট যেটুকু বড় হয় হয়ে যাবে আমার। তো আমি ক্রিপার ফার্মটা তৈরি করে ফেলি, আমি কাজ করা শুরু করি। তো ফাইনালি আমার 2টা ফার্ম কমপ্লিট হয়ে গেছে। একটা ফার্ম তো সকলে দেখেছে আয়রন ফার্ম, ওটা আমি ডিজাইন করে। আর বেসিক্যালি এটা বলবে টু ডিফারেন্ট কাইন্ড অফ হয়েছে। রিজনটা কি, আমার নিচে এরকম একটা স্ট্রাকচার বেস দেওয়া দরকার, যেদিকে আমার সকল মব আসবে, ক্রিপার আসবে, যাদের থেকে আমি গান পাউডার নেব। তো দ্যাটস ওয়াই আমার এটা দরকার ছিল। তো এই কারণে আমি এটা করেছি। আর এর উপরে হচ্ছে 2টা ফ্লোর, একটা হচ্ছে বেসিক্যালি 2টা ফ্লোরের মধ্যেই যাই হচ্ছে আমার ক্রিপার। তো বেসিক্যালি এটা একটু কাইন্ড অফ টাইপ অফ হয়েছে, বাট ইটস লুক। আর এটা হচ্ছে আমার এফকে যাওয়ার জন্য একটা রাস্তা, যেদিকে আমি যদি শিফট ক্লিক করি তো আরো স্পিড যেতে পারবো। তো বেসিক্যালি উপরে একটু হালকা একটু ডেকোরেট বলা যাবে না, একটু সিম্পল কাইন্ড অফ থিং। আচ্ছা এটা হোক, সমস্যা নেই, এদিকে সমস্যা, এই 2টা না হলে হয়েছে আমার। তো আচ্ছা আমি এটা একটু নিচে রেখে নিই ভাই, দরকার নেই আমার দরকার নেই। তো বেসিক্যালি এটা হচ্ছে এরকম, আমি যতক্ষণ এদিকে এফকে থাকবো ততক্ষণই আমার গান পাউডার কালেক্ট হয়ে থাকবে। আর আমার কাছে এখন অলরেডি 3টা দিন আছে, আর 3টা দিন আমার কিছু কাজ করার নেই। তো আমি এদিকে আমার আজকে ভিডিও এন্ড করবো, আর আমি এফ করবো 3 ডে পর্যন্ত। আমি কালেক্ট করবো গান পাউডার অনেকগুলো কালেক্ট করার পরে এরপর আমি নেক্সট পার্টে যাবো হচ্ছে আমি একটা মিশনে, যে মিশন হচ্ছে নেদারাইট নেওয়া। আর আরেকটা মিশনটা আমার খেয়াল নেই, আমার দেখতে হবে মিশনটা। আমি সবকিছু লিখে রেখেছি আমি কি করব। তো আমি দেখে নিই একবার একটু। আমি নেদারাইট করবো, একটা ফুড ফার্ম করবো, কারণ কি আমার কাছে ফুড নেই। আমি বেসিক্যালি আমার লাগবে হচ্ছে ফুড ফার্ম, নাও করতে পারি, আমি করতে পারি হচ্ছে একটা গোল্ড ফার্ম, কারণ কি আমার গোল্ডেন অ্যাপেল লাগবে। হ্যাঁ
উডস্টোনের জায়গায় আমি গোল্ড ফার্ম করতে পারবো, কারণ আমার গোল্ডের তো নিড নেই, বাট আমার গোল্ডের নিড অনেক। তো দেখি নেক্সট পার্টে কি করি, বাট আজকের জন্য এতটুকুই। তো আজকের জন্য এতটুকুই, দেখা হবে একটা নিউ ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, সি ইউ সুন ইন দি ভিডিও, #peace।